তোমার যত রকম পাশ আছে, মানে বন্ধন আছে, হানি ক্ষীণই ক্লেশই, তোমার যত ক্লেশ আছে, দুঃখ আছে, সব চলে যাবে যদি তাকে জানতে পারে। তমেব বিদিত্তাওতি মৃত্যুমেতি জ্ঞাত্বা দেবং সর্ব পাশাপহানি। আমাদের যতগুলো পাশ, পাশ মানে বন্ধন, লজ্জা, ঘৃণা, ভয়, স্নেহ, অহংকার, অভিমান, অনেকগুলো পাশে বন্দী আমরা, পাশবদ্ধ পুরুষ। যখন ভগবানকে জানতে পারবো তখন আর এই ক্লেশও থাকবে না, কষ্টও থাকবে না। তাকে জানাটা প্রয়োজন, তাকে জানতে গেলে জ্ঞানের প্রয়োজন। একবার গ্রিক বীর আলেকজান্ডার, তিনি ভারতবর্ষে এসেছেন। এসে ভাবছেন ভারতবর্ষের সব থেকে মূল্যবান বস্তু কি, দামি কি? সোনাদানা। সোনাদানা নিয়েছে। তারপরে মনে হলো ভালো করে খোঁজ করি। তো ভালো করে জেনে খোঁজ নিয়ে জানলো ভারতবর্ষের সব থেকে মূল্যবান হলো জ্ঞান। এখানকার সাধুরা জ্ঞান নিয়ে আলোচনা করে। এক সন্ন্যাসীকে ধরেছে, খুব বড় সন্ন্যাসী, নাম শুনেছে এই সন্ন্যাসী, খুব জ্ঞানী ব্যক্তি, তাকে ধরেছে। ধরে বলছে, এই সন্ন্যাসীকে চল, তোলো, রথে তোলো, আমার রাজ্যে নিয়ে যাবো, গ্রিক রাজ্যে নিয়ে যাবো। সন্ন্যাসী বলে, নামটা আমার মনে পড়ছে না, উনি বলছেন আমি যাব না, আমি যাব না। সন্ন্যাসী বলে আমি যাব না। আলেকজান্ডার বলছে আপনি ভুল বলছেন, আপনাকে আমি অনুরোধ করছি না, আমি আপনাকে বেঁধে ধরে নিয়ে যাব, আমি আপনাকে নিয়ে যাব, আপনার অনুমতির অপেক্ষা নেই, আপনাকে আমি ধরে নিয়ে যাব। সন্ন্যাসী আরো জোরে হেসে উঠল, তোমার ক্ষমতা নেই আমাকে নিয়ে যাবে, তুমি আমাকে নিতে পারবেই না। আলেকজান্ডার তখন ওই লোকটাকে সৈন্যদের, এই একে বেঁধে আমার রথে তোলো। রথে তুলেছে। এইবার কি হবে? রথে তুলেছে, নিয়ে তো যাবই, কেউ আটকাতে পারবে না আমাকে। সাধু হাসছেন, সন্ন্যাসী বলছেন তুমি আমার দেহটাকে নিয়ে যেতে পারবে, আমাকে নিতে পারবে না। আমাকে ভারতবর্ষের বাইরে তুমি নিতেই পারবে না। কেন? বলে তুমি তো আমাকে নিয়ে যাবে তোমার রাজ্যে, নিয়ে গিয়ে আমার ভিতর যে জ্ঞানটা সেটা দেখাবে। ভারতবর্ষের সাধুকে এনেছি, জ্ঞানী সাধু। তো আমার তখনই প্রকাশ হবে যখন আমি মুখ খুলবো, কথা বলবো, আমার জ্ঞানের কথা বলবো, তখন আমার প্রকাশ হবে জ্ঞানটা। যেই মুহূর্তে ভারতবর্ষ ছাড়বে আমার শরীর, আমার মুখ, কথা সব বন্ধ হয়ে যাবে, আত্মা স্থির হয়ে যাবে। আমাকে তুমি পাবে না, আমার দেহটাকে নিতে পারো, দেহ তো জড় পদার্থ, নিতেই পারো। আমি যে আমি, আমায় এবং আমার জ্ঞান তুমি নিতেই পারবে না, আমি মৌন হয়ে যাব, আমাকে পারবে না। আর একজনের হাত জোর করলেন, সত্যি যদি মৌন হয়ে যায় তো জ্ঞান তো মুখ দিয়ে কথা বেরোবে, কথাই যদি না বলে জ্ঞান পাবে কোত্থেকে? আর একজনের তাকে ছেড়ে দিতে। এখানে বলছেন যদি জ্ঞান না থাকে কি হবে? বিষ্ণু ভক্তি দর্পণ লোচন হয় জ্ঞান, চক্ষুহীন জনে দর্পণে কোনো কাম। অদ্বৈত প্রভু জ্ঞানকে প্রতিষ্ঠা করছেন, ভক্তিকে গৌণ করে অদ্বৈত প্রভু জ্ঞানের প্রতিষ্ঠা করছেন। উদ্দেশ্য কি না, আমি যখন জ্ঞানকে প্রতিষ্ঠা করব, ভক্তিকে ন্যূন করে দেব, তখন মহাপ্রভু ছুটে আসবেন আমার কাছে, আমাকে শান্ত করার জন্য, শাসন করার জন্য। অগাধ চরিত্র, বোঝা খুব মুশকিল, গম্ভীর চরিত্র। তো বলছেন বিষ্ণু ভক্তি দর্পণ লোচন হয়ে জ্ঞান। ভক্তি আর জ্ঞানের পার্থক্যটা কি? অদ্বৈত বোঝাচ্ছেন বিষ্ণু ভক্তি হয় দর্পণ। দর্পণ মানে আয়না। আয়নার মধ্যে আমরা মুখ দেখতে পাই। তো কিভাবে মুখ দেখতে পাই? না চোখ দেখে। তো দর্পণে যেমন নিজেকে দেখতে পাই চোখের দ্বারায়, তাহলে চোখ, যার চোখ নাই সে আয়নার সামনে দাঁড়ানো নিজে দেখতে পাবে না, চোখ নাই তো, অন্ধ।
তাহলে অন্ধ দর্পণ থাকলেও কিছু কোনো কাজে লাগবে না। অন্ধে দর্পণ কি বা কাজে? অন্ধ তার কাছে দর্পণ কি হবে? আয়না দিয়ে লাভ কি? চক্ষুষ্মান ব্যক্তি যার চোখ আছে তার আয়না কাজে লাগে। অদ্বৈত প্রভু বলছেন বিষ্ণু ভক্তি দর্পণ, লোচন হয়ে জ্ঞান। বিষ্ণু ভক্তি হলো আয়না আর চোখ হলো জ্ঞান। চক্ষুহীন জনে দর্পণে কোনো কাম। যার চোখই নাই তার আয়না দিয়ে কি হবে? যতই সাজো, চোখ তো নাই, দেখবে কে? তাই বিষ্ণু ভক্তি হলো আয়না, জ্ঞান হলো লোচন, চোখ। যদি জ্ঞান না থাকে দর্পণ দিয়ে কি হবে? ভগবান দিয়ে কি করে? ভগবান জানতেই পারলেন না ভগবানকে, অতএব জ্ঞানের প্রয়োজন। ঘুরে ফিরে অদ্বৈত প্রভু জ্ঞানকে প্রকাশ করছে। এখন এই খবরটা পৌঁছে গেছে মহাপ্রভুর কাছে। গৌর সুন্দর শুনেছেন। প্রভু শুনে রুষ্ট হলেন। অদ্বৈত প্রভুর কথা বলছেন, জ্ঞানের কথা বলছেন, ভক্তিকে বাদ দিয়ে। এ তো ঠিক হচ্ছে না। প্রভু গৌর সুন্দর মনে মনে রুষ্ট হয়েছে। না, অদ্বৈত প্রভুকে বোঝাতে হবে। জ্ঞান বড় না ভক্তি বড়? আমি এক সাধুর মুখে পাঠ শুনেছিলাম। একবার এক জায়গায় দুই সাধু ঝগড়া লেগেছে। দুজনেই সাধু, একজন জ্ঞানী ভক্ত, একজন এমনি ভক্তিমান আর জ্ঞানী। জ্ঞানী এবং ভক্ত দুজনে তর্ক লেগেছে। জ্ঞানী বলে সব থেকে বড় হলো জ্ঞান, ভক্ত বলে না না, ভগবান ভক্তি বশ পুরুষ, ভগবান ভক্তির দ্বারাই বশ। জ্ঞানী বলে না, ভগবান জ্ঞানীকে বেশি ভালোবাসে। ভক্ত বলে না না, বললে হবে, ভগবান ভক্তকেই বেশি ভালোবাসে। দুজনের জোর তর্ক, প্রচন্ড তর্ক, তো কেউ ছাড়ে না। যুক্তি প্রযুক্তি চলছে, এই যুক্তি দেয়, ও যুক্তি খণ্ডন করে আরেক যুক্তি দেয়, অনেকক্ষণ ধরে তর্ক চলছে। শেষে জ্ঞানী বলে এক কাজ করো, আমাদের ঝগড়া করে লাভ নাই, আমাদের দুজনের যাকে নিয়ে ঝগড়া, কাকে নিয়ে? ভগবানকে নিয়ে। মূল কথা, ভগবান জ্ঞানীকে বেশি ভালোবাসে না ভক্তকে বেশি ভালোবাসে? এটা মূল কথা। ভগবানের সব থেকে প্রিয় কে, জ্ঞানী না ভক্ত? এই তো প্রশ্ন। বলে হ্যাঁ, এক কাজ করা যাক, যাকে নিয়ে সমস্যা ভগবান, তার কাছে চলো। জ্ঞানী এবং ভক্ত দুজনেই ভগবানের কাছে এসেছে। এসে বলছে কি এবার তোমরা একসঙ্গে? জ্ঞানী বলে প্রভু তোমাকে একটা ব্যবস্থা করতে হবে, বিচার করতে হবে। ভক্ত বলে হ্যাঁ প্রভু, বিচার করো। কিসের বিচার? না তুমি কাকে বেশি ভালোবাসে, জ্ঞানীকে না ভক্তকে? ভগবান মুচকে মুচকে হাসছেন, হেসে বলছেন কি বলবো, দুজনেই আমার প্রিয়। না না, ওইরকম কথা বলে এক পক্ষ নিতে হবে। তোমাকে হয় বলতে হবে জ্ঞানীকে ভালোবাসো কিংবা ভক্তকে, ওই মাঝামাঝি বললে হবে না। ভক্ত বলছে হ্যাঁ প্রভু বলো বলো, আজকে ফয়সালা হয়েই থাকে, জ্ঞানীকে বেশি ভালোবাসেন, ভক্তকে ভালোবাসেন। আচ্ছা আচ্ছা। তো ভগবান জ্ঞানের দিকে তাকিয়ে বলছেন শোনো জ্ঞানী, জ্ঞান হলো আমার আত্মা, জ্ঞানী হলো আমার আত্মা। যেই ভগবান বলেছেন জ্ঞানী হলো আমার আত্মা, জ্ঞানী খুব খুশি। দেখেছো আমি বলেছিলাম ভক্তের দিকে তাকিয়ে জ্ঞানী বল, দেখেছো আমি বলেছিলাম ভগবান বলেছে সব থেকে প্রিয় আত্মা, জ্ঞানী হলো আত্মা। তার মানে কি দেহকে চালায় হচ্ছে আত্মা। তো ভগবান বলে দিল দেহের মধ্যে যেমন আত্মা শ্রেষ্ঠ, সেই রকম সবকিছুর মধ্যে জ্ঞানী শ্রেষ্ঠ। তাহলে প্রমাণ হয়ে গেল ভগবান বলছেন জ্ঞানী হলো আমার আত্মা, আর তো কিছু বলার নেই। ভক্তের মুখটা একদম বিষাদে ভরে গেছে, মনে হলে হেরেই গেছেন। ভক্ত বলল ভগবান আমি তোমায় বেশি কিছু চাই না, তুমি বলেছিলাম তুমি বলো, তুমি এমন বললে আমার হৃদয়টা দুঃখে ভরে গেল। ঠিক আছে
তুমি আমাকে ভালো নাই বাসতে পারো, কিন্তু আমি তো তোমাকে ভালোবাসতে পারি। তুমি তো সেটা আটকাতে পারো না, তুমি আমাকে না ভালোবাসতে পারো, কিন্তু আমি ভক্ত হিসেবে তোমাকে ভক্তি করেই যাব। জ্ঞানী খুব খুশি। ভগবান ভক্তের দিকে তাকিয়ে বলছেন, আরে আমার এখনো কথা শেষ হয়নি, কথা বাকি আছে। আর কি বাকি আছে? তুমি বললে দেহের মধ্যে আত্মা যেমন তোমার কাছে জ্ঞানী তেমন, বলে দিয়েছো। হ্যাঁ, তা বলেছি। আর বাকি রাখলে কি? বলে হ্যাঁ, জ্ঞানী হলো আমার আত্মা, ভক্ত হলো পরমাত্মা। ভক্ত পরমাত্মা। এইবার ভক্ত খুশি হয়েছে। আমি জানতাম তুমি এটা বলবে, আমার মন বলছিল তুমি আমাকে হারাতে পারো না।